আচ্ছা ভাই, ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষ লাখ লাখ মানুষ গিয়ে সমাগত হয়েছে, তাতে কিছু হুজুরের জ্বলে যাচ্ছে যে তাদের মাহফিলে লোক হচ্ছে। তাতে তারা বলতেছে যে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে যে এত লোক হয়েছিল, আমাদের মাহফিলে যে এত লোক হয় না, এর কারণ কি? বিভিন্ন হুজুরের কাছে বিভিন্ন প্রশ্ন করছে। তো একটা হুজুরের উত্তর ছিল এরকম যে সে বলতেছে যে আসলে সে কোকিল কণ্ঠী, একটু ইংরেজিতে ফটর ফটর করতে পারে এবং কিছু মানুষকে মোটিভেশনাল কথা বলতে পারে, এই জন্য মানুষ দলে দলে সেখানে যায়, আমাদের মাহফিলে সেভাবে আসে না, কারণ আমরা ওইভাবে পারি না। এখন প্রশ্ন হচ্ছে ভাই বলেন, আপনাদের এই হুজুরদের মধ্যে এই ঠেলাঠেলি কোনোদিন কি যাবে না? কেন আজহারের মাহফিলে এত লাখ লাখ মানুষ হইতে হবে, আপনার মাহফিলে কেন আসে না? এই জিনিসটা উদাহরণ দিতে গিয়ে কোনো হুজুর আবার বলতেছে যে দেখুন সেই হাজার হাজার বছর আগে সেই এই যে কারবালার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধও কিন্তু মুসলিমদের পক্ষে বা মুনাফিকদের পক্ষে অনেক বেশি লোক ছিল, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে বিজয়ী করেনি, আমাদেরকে বিজয়ী করছে। কেউ কেউ আবার বদরের যুদ্ধের কথাও বর্ণনা করতেছে যে বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতেছিলেন মুনাফিকের বিরুদ্ধে বা অমুসলিমদের বিরুদ্ধে। তো ইংরেজিরা বুঝাইতে চাইতেছে সেটা হচ্ছে জনপ্রিয়তা হওয়ার মূল কারণ হচ্ছে যে সে ইংরেজিতে ফটর ফটর করতে পারে, কিছু মোটিভেশনাল কথাবার্তা বলতে পারে, এছাড়া আর কোনো কারণ নাই। আমরা পারি না বলে আমাদের এই মানুষজন আসে না। এখন ভাই আপনি বলেন, এইটা কি কোনো কথা হইতে পারে যে কারো মাহফিলে মানুষ যাইতেছে, এটা কি এটার জন্য যাইতেছে? এইটা কি হইতে পারে? আপনার মাহফিলে যাইতে পারে না বা যায় না, এটা আপনার জ্বলে কেন? জ্বলবে কেন ভাই? জ্বলে কেন আপনার? আজহারের মাহফিলে লোক যাইতেছে, এটা আল্লাহর নিয়ামত। আপনি এটা প্রশংসা করেন যে ভাই অন্তত আমরা পারি না, সে পারছে। মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা তার আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো মানুষকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করবে, ইসলামের খেদমত করবে। আপনি একটা মেসেজ ড্রপ করেন, সেই মেসেজটা কয়জন মানুষের কাছে যায়? আর আজহারের মাহফিলে 15 লাখ, 10 লাখ, 12 লাখ, 20 লাখ মানুষ হইতেছে, তাহলে সেই একটা মেসেজের কারণে 20 লাখ মানুষের কাছে সেই কথাটা যাচ্ছে। সে কি কোরআন হাদিসের বাইরে কোনো কথাবার্তা বলতেছে, জোকারি করতেছে, এই জন্য মানুষ যাইতেছে? অন্তত সাথে সাথে আল্লাহ তাআলার কোরআনের কোনো মেসেজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের কোনো মেসেজ সে এক্সপান্ড করতে পারতেছে 20 লক্ষ মানুষের কাছে। তারপরে তার ভিডিও আবার ফেসবুক, ইউটিউবে ছড়তেছে, বহু মানুষের কাছে যাইতেছে। এটা আল্লাহর নিয়ামত। আপনি এভাবে চিন্তা করেন যে আল্লাহ তাআলা ডক্টর মিজানুর রহমান আজহারীকে দিয়ে ইসলামের খেদমত করতেছে, আপনাদের দিয়ে করতেছে না, কারণ আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই। আল্লাহ হয়তো আপনাকে সেইভাবে চাচ্ছে না। আল্লাহ হচ্ছে হযরত ডক্টর মিজানুর রহমান আজহারীকে হয়তো সেইভাবে চাচ্ছে যে তাকে দিয়ে আমি আমার ইসলামের দাওয়াতকে এই মানুষের কাছে পৌঁছায় দিব। তাকে নিয়ে বেদাতি, মুনাফিকি, তাকে নিয়ে কত ধরনের বিধর্মী কথাবার্তা বলা হচ্ছে, অপদার্থ কথাবার্তা বলা হচ্ছে। যারা এসব করতেছেন, এই কাদা চলাচলি করতেছেন, এগুলো বন্ধ করেন। আল্লাহ চাইছেন, এই জন্যই মিজানুর রহমান আজহারীকে আল্লাহ তাআলা জনপ্রিয়তা দিচ্ছেন। আল্লাহ তো কোরআনে বলছেন আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করতে পারি। আল্লাহ তাকে নির্বাচন করছেন যে তার মাধ্যমে, তার মাধ্য দিয়ে আল্লাহ তাআলা বাংলাদেশের মাটিতে ইসলামের একটা জাগরণ সৃষ্টি করবেন। আপনি এটা থেকে শিক্ষা নেন। তার কি জনপ্রিয়তা, তার কি বলার ভঙ্গি, সে ইংরেজি ফটর ফটর করে বলে আল্লাহ তাকে এত মানুষের কাছে প্রচলিত করতেছে। ইংরেজি কি আর কেউ বলতে পারে না মিয়া? আপনি আমার সাথে আসেন, কত মানুষ ইংরেজি করতে বলতে, হাজার হাজার মানুষ সারাদিন কথাবার্তা বলতে পারে, তাদের কথা কেউ শুনতেছে মিয়া? না বুঝে কথাবার্তা বলেন, দুটা মৌলবি হয়ে গেছেন,